হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওই যে সকালবেলায় ব্রাশ করতে চলে এসেছি, আর তার আগে দেখো আমার হাতে কত জায়গায় কেটে গেছে। এটা হলো কালকে কেটেছে রাতে, এই রাতে না, এটা হলো সকালে কেটেছে মাছ কাটতে গিয়ে। আর এই আঙুলের এখানে কেটেছে আগের দিন রাত্রেবেলায়। আর এক জায়গায় কেটেছে, যেটা হলো রাত্রিবেলায় কাটেনি, পুড়ে গেছে, মানে ছ্যাঁকা খেয়েছি ওই রুটি করতে গিয়ে। তো এই দুদিনের মধ্যে আমার 3 জায়গায় এরকম কেটে পুড়ে গেছে। এখন আমার কেটে পুড়ে যাই না বলতে পারো, কিন্তু এই শ্বশুরবাড়ি আসার পরে বটিতে কাজ করি। আমার আগে এরকম হয়েছে, যখন ছিলাম বটিতে কাজ করলে আমার প্রচণ্ড এরকম কেটে মেটে যায়। তো অনেকদিন পরে এরকম কেটে পুড়ে গেল। আর ওয়েদারটা দেখো, গরম পড়ে গেছে, তো কুয়াশা পেছন ছাড়ছে না, প্রচণ্ড এরকম ধরো কুয়াশা হয়ে আছে। 6:30 এরকম নাগাদ বাজছে, তাই এই অবস্থা। আমি 6:15 ঘুম থেকে উঠেছি, তারপর এসে ডাকতে ডাকতে আমার 4:30 হয়ে যায়। তো কুয়াশা আছে, আর কুয়াশার সাথে যদি একটু হাওয়া দেয় বেশি ভালো লাগে। কুয়াশা যখন আছে, ঠান্ডা ঠান্ডা যদি হাওয়াটা থাকে বেশি ভালো লাগে। তো নিচে নেমে পড়লাম ব্রাশ টাশ করে, আর এখন নিচে গিয়ে চা করবো, ঋষিকে দুধ দেবো, যেহেতু ওর পড়া আছে 7টা থেকে, তার জন্যে। আর ঋষিকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আর আমি চা খাবো না, আমি গ্রিন টি খাবো। তবে বাবার জন্যে আর ওর জন্যে চাটা করে রাখছে, ও এখন চা খাবে না, পরে খাবে এসে। আর এই যে গ্রিন টি, তবে গ্রিন টির মধ্যে অনেক কিছু আছে, তোমার অনেক রকম উপকরণ আছে, তার জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে। শুধু গ্রিন টি ওটা হলে আবার তোমার ফোটাতে লাগে না। তো এটা আমি একটু মধু দিয়ে এখন আমি বসে বসে খাবো, কোনো কিছু বিস্কুট কোনো কিছু নিইনি। আর এখন আমি সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো, তো 9:30 নাগাদ বাবা খায়। তো তার আগেই আমি বসাচ্ছি, কারণ আমাকে এই একবার সিটি দেবো, তারপরে সিটি আবার খুলে গেলে আবার একবার সিটি দেবো, 2বার সিটি দিই। আর আমার প্রেশার কুকারটা এরকম অবস্থা, তার অনেক কারণ আছে। প্রেশার কুকার আগে যেরকম অনেক রান্না বান্না হতো, তারপরে আমি ওই বাড়ি থাকতে আমি উনুনে প্রেশার কুকার বসিয়েছিলাম, তো উনুনে প্রেশার কুকার বসানোর পর থেকে আরও বেশি প্রেশার কুকারটা খারাপ অবস্থা হয়ে গেছে বাইরে। আর ভেতরের দিকটা তো ধরো ফোড়ন টোড়ন এসব দেওয়ার চক্করে, আর যেহেতু তারটা না নেই, মানে তারের যে জালিটা বাসন মাজার সেটা নেই, স্কচ বাইদি না ভালো করে ওঠে না, তো ওটা আনতে হবে, ওই জন্য আর ভেতরটা উঠতে চায় না। আর আমার এই ফোনের ক্যামেরায়, জানি না, ফোনের ক্যামেরা খুব বাজে লাগে সময়ে, সমস্ত কিছুটা একদম কালো কালো, মানে ব্রাইটনেস না শুধু কমে যায়, ব্রাইটনেসটা অন হয় না, মানে শুধু কমে যায়। লক করলেও আবার এদিক ওদিক হয়ে গেলেও আবার মানে অফ হয়ে যায়, জানি না কেন হয়। আমার আগের ফোনটাতে তাও বলবো ভালো ছিল, এই ফোনটা এরকম হয়, দেখবে ভিডিও বুঝতে পারবে অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, লাইট জ্বলছে না সেটা ঠিকই, কিন্তু তবুও যেটুকু আলো আসছে সেটুকু তো নেবে, তা না, অন্ধকার অন্ধকার লাগে। তো বাবার বিছানাটা গুছিয়ে নেব, তো বাবা তো ঋষিকে নিয়ে গেছে। না, বাবা ঋষিকে নিয়ে যায়নি, আমার বর নিয়ে গিয়েছিল ঋষিকে। আর বাবা গিয়েছে বাজার করতে, বাবা 8টা নাগাদ ঢুকবে। আমি এই সময় এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে আমি আবার কাচতে চলে যাব। আর ভাতটা একবার সিটি পড়ে গেছে, তার মধ্যে আমি 2-4টে বাসনও মেজে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আমার ফোনে না চার্জ অনেক কম, তার জন্য। এই যে বাবা তো সবজি কেটে দেয়, প্রতিদিন বাবা আমাকে সবজিটা কেটে দেয়। তো এখানে যা যা ছিল, আলু, তারপরে উচ্ছে, টমেটো, এগুলো আমি রেখে গেলাম, আর জলটাও রেখে গেলাম না, কারণ 3 তলায় উঠবো এখন আমি কাচতে, আবার নামা খুব অসুবিধা হয়, আর না নামতে পারলে বাবাই নিয়ে নেয়, তবু আমি রেখে দিয়ে গেলাম। আর আমার কিন্তু এই সময় কাঁচাও হয়ে গেছে, তো আমি সেটা শেয়ার করতে পারিনি। আমি কেচে তারপরে এই দোতলায় এসে বিছানাটাকে গুছিয়ে নেবো। আমার বর ভিডিও করতে দিচ্ছিল না, প্রচণ্ড জ্বালাতন করছিল, আর ফোনটা আমি দিয়েছিলাম চার্জে, ওই জন্য এক জায়গাতে রেখে আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়েছে। চার্জে আছে, আমি ট্রাইপড ছাড়াই ব্লগ শ্যুট করছি। ট্রাইপড আছে, সেলফি স্টিক যেগুলো হয় সেটা আছে, বড়টা নেই, বড়টা আমার ওই বাড়িতে আছে, তো বড়টা আনা হয়নি। আর ভিডিও যেহেতু শ্যুট করছিলাম না, তো ভাবলাম যে আবার শুরু করব, কারণ অনেক দিন ধরে আমি নেটই ছিল না, তারপরে যাই হোক ওয়াইফাইটার একটা ব্যবস্থা হয়ে গেছে, তো তারপর ইচ্ছে হচ্ছিল না, মানে কাজ, এত কাজ না, মনে হয় না যে করি।
তো তারপরে ভাবছি যে না, কাজ তো করতেই হয় এক এক সময়, এই একটা জায়গাতে রেখেই তুলবো, যা করি না করি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তোলা সম্ভব নয়, যেহেতু সময়ের মধ্যে কাজগুলো করতে হবে। তাই ভাবলাম যে যেভাবে কাজ করবো না কেন এক জায়গাতে রেখেই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বিছানাটাকে আমার ঝাড়া হয়ে গেল, এবার আমি নিচে যাব, তবে সেগুলো কিছু শেয়ার করতে পারবো না। আর ফোনটাকে দেবো, মানে দেওয়া আছে যেহেতু চার্জে, তো তার জন্যে। তো ওই যে নিচে গিয়ে আমি ভাতটা একবার সিটি দিয়ে এসেছি। সিটি দেওয়া আসার মানে সিটি দেওয়া হওয়ার পরে আমি বাসন মেজেছি। রাতে আমি বাসন মাজতে পারি না, যেহেতু খাওয়া দাওয়া হওয়ার পরে একটা তাড়াতাড়ি শুয়ে পড়ার একটা তাড়না থাকে, যেহেতু সকালে উঠতে হয়তো 11টার মধ্যে শুয়ে পড়ি, মানে 11:15, ওই 11টার মধ্যে বিছানাতে উঠে পড়ি। তারপরে ফোন টোন কিছু দেখি না, ঘুমিয়ে পড়ি। বা যদি কখনো ফোন দেখি 11:30 বেজে গেলেই না সকালে উঠতে খুব কষ্ট হয়ে যায়, যেহেতু 6টা থেকে 6:15-র মধ্যে উঠে পড়তে হয়, স্কুল আছে, তার জন্য। তো এদিকে আমি রান্নাঘর অনেকগুলো কাজই করেছি, পরে তোমার সাথে দেখাবো। তো রান্নাঘরের যে ডিশ র্যাকটা থাকে সেটা পরিষ্কার করেছি, আরও কিছু জিনিস পরিষ্কার করেছি, গুছিয়ে গাছিয়েছি রান্নাঘরটা একটু, মানে গুছিয়েছি না, মানে কিছু একটা দিক পরিষ্কার করেছি। তো আমি এবার উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই সময়টা বাবা ঋষিকে আনতে চলে গেছিলো, ঋষির 9টার সময় ছুটি হয়। তো আমি তাড়াতাড়ি করে এসে ওই দিকের কাজটা তো হয়ে গেছিলো, আর আমি দেখলাম যে এই ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটাই বারান্দাটা ঝাড় দিয়ে নামিয়ে নেবো, কারণ সমস্ত ঘর ঝাড় দেওয়ার আমার এখন সময় নেই। আর সমস্ত ঘর ঝাড় দিতে গেলে 8 ঘন্টা কি 40 মিনিট হাতে নিয়ে তারপর ঝাড় দিতে হবে, যেহেতু ঘরগুলো বড় বড় আর অতটা ঝাড় দেওয়া সম্ভব না। ওদিকে ঝাড় দেওয়ার পরে এই সময়টা অনেক পরে এই সময় ঋষি স্কুল চলে গেছে, ঋষিকে বাবাকে খেতে দিয়েছি, ঋষিকে খাইয়েছি। তারপরে আমি আজকে দই দিয়ে কর্নফ্লেক্স খেয়েছি, প্রথমবার খেলাম দই দিয়ে কর্নফ্লেক্স, ভালোই লাগছিলো। আমি আজকে ভাত খাইনি, এবার থেকে ভেবেছি ভাতটা না খাবো না, একবারই ভাত খাবো, সেটা ভেবে নিয়েছি। তো দেখা যাক কতটা কি হয়, না হলে ঋষি ভাত খায় না, তো সেই ভাতটা আবার খায়। প্রতিদিন সকালে ভাত খাওয়া হয়, তো প্রতিদিন সকালবেলা ভাত খেতে থাকলে আর রোগা হতে পারবো না, মোটাই হতে হবে। যদিও আমি রোগা হতে চাই না, পেটটা রোগা হলেই হবে, আমি রোগা হতে চাই না, মানে হলেও হবে না হলেও না হবে, রোগা হওয়া নিয়ে অত মাথা ব্যথা নেই, পেটটা রোগা হলেই চলবে। তার জন্য তো উপরটা আমি মুছে নিলাম, নিচটা তার আগে আমি মুছে নিয়েছি, আর নিচটা ঝাড় দিতে হয়নি, দেওর নিচটা ঝাড় দিয়েছিল। তো এইভাবেই না কাজগুলো করা হয়, যেহেতু উপর নিচ বাবা যেহেতু কেটে দেয়, ঠিক আছে। তারপরে আমার বড় ঘর ঝাড় দিয়ে দেয়, আর আমার দেওর বাবা 2 দিন ধরে নিচের ঘরটা ঝাড় দিচ্ছে। তো একটু সুবিধা হয় কাজের, তাহলে নাহলে যতই কাজ করে দেখ না কেন, একটুখানি কেউ এদিক ওদিকের কাজ করে দিলে না বাড়তি কাজগুলো করা যায়, না হলে সারাদিন এইসব কাজ করতে গেলে সময় ব্যাস শেষ হয়ে যায়। তো এই যে বাবা এই সবজিগুলো সমস্তটা কেটে কুটে দিয়েছে, এর আমি একটা একটা করে রান্না চাপিয়ে দেবো। তো আমি 11টার সময় রান্না করতে এসেছি, বাকি সমস্ত কাজকর্ম সেরে 11টার সময় থেকে আমি রান্নাটা করতে এসেছি। একটুখানিও বসার সময়টা পাই না আমি, ওই যেটুকু সময় খাবারটা খাই সেটুকু সময় কিন্তু ওই বসে একটুখানি খাই, তাছাড়া কোনো বসার সময় পাই না। তো এইদিকে দেখো আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, আলু উচ্ছেটা, ওদিকে ডাঁটাটা হবে, ওদিকে হবে আজকে ওই এঁচড় হবে, এঁচড় দিয়ে আলু দিয়ে হবে। আজকে নিরামিষই করা হচ্ছে, যেহেতু আজকে অষ্টমী, মানে মানে দুর্গা পুজোর, ঠিক আছে, ওই অষ্টমী, তার জন্যে আজকে বাবা বললো নিরামিষ করবে। তো ঠিক আছে, ওই জন্য নিরামিষই হচ্ছে। তো এই যে দেখো আমি এঁচড়টাকে করছি। তো এঁচড়টা না একদম ভালো না, যে অনেকক্ষণ ধরে জাল দিতে হয়েছে, প্রেসার কুকারে 5টা মতন সিটি দিয়েছি, তারপরেও আজকে অনেকক্ষণ ফোটাতে হয়েছে। এর আগের দিনে এঁচড়টা ভালো ছিল। তো এই যে দেখো চাটনি করেছি, চাটনি অল্পই আছে, যেহেতু আমরা 3 জন খাবো, মানে বাবা খাবে, ছোটো দেওরটা খাবে, আর আমি খাবো, 3 জন চাটনি খাবো। আর আলু উচ্ছে ভাজা, এদিকে এই ডাটা। তো 2 ঘন্টা আমি রান্নাঘরে ছিলাম, তারপরে আমার রান্নাঘর থেকে ছুটি। রান্না হয়ে গেলে আমি বাবাকে খেতে দিয়ে দিই। তবে আজকে রান্না হওয়ার পরে একটু সময় ছিল, বাবা যেহেতু স্নান হয়নি, তাই ভাবলাম এই উপর থেকে জামাগুলো তুলে আনি, আজকে তোলা হয়নি, সে সকালে কেটেছি ধরো 7:30টার পর আমি জামা কাপড় কাচতে এসেছিলাম, 1:15টার দিকে, তখন কেচেছি। আর আমি এখন 1টার সময় জামা কাপড় তুলছি, বাবা স্নান করবে, তারপরে বাবাকে গিয়ে খেতে দেবো।
তো জামা কাপড়গুলো তুলেই না আমি ভাঁজ করে নেব, যে কটা পারবো সমস্তটা ভাঁজ করে নেব। কারণ দেখলাম এটা কাজ তো করতেই হবে, আর বাবার যেহেতু স্নান হয়নি, আর আমিও স্নান করিনি, আমি স্নান করবো, বাবাকে খেতে দিই, বাবা খাওয়া, তো বাবা খায় তারপরে আমি স্নানটা করি। তো আমি বাবাকে বলে এসেছিলাম যে স্নান করে নিতে, ঠিক আছে। তো আমি বাবা ভেবেছিল যে আমি হয়তো উপরে এসেছি, আমি হয়তো স্নান করতেছি, যেহেতু এখন আমরা উপরে পায়খানা বাথরুমে ব্যবহার করি, নিচেও করি দরকার পড়লে, তবে আমি উপরেই যাই, নিচে যাই না। তো ওই যে, আর উপরে ঘরে কিন্তু এখন কেউই ঘরে ওঠেনি, শুধুমাত্র আমরাই থাকি। আর নিচের ঘরটায় ছোটো দেওরটা থাকে আর বাবা থাকে, ঠিক আছে। উপরে ঘরে শুধুমাত্র এই আমরাই এখন। তো যা উপরে ঘরটা একদিকে ভালো লাগে, যখন হাওয়া দেয় না চারদিক থেকেও কি শান্তি, তখন নিচের ঘরে না কোনো দিক দিয়ে হাওয়া যায় না। হ্যাঁ, বারান্দাটায় যায়, তাছাড়া ওই ঘরটাতে না, যে ঘরটা নিচে আছে সেই ঘরটায় না হাওয়া কিছু ঢোকে না, আগাগোড়ায় ওটাতে ওরকমটা হয়। তো উপরে ঘরটায় যখন হাওয়া দেয় না প্রচণ্ড শান্তি পাই। তো এই যে এখন দেখো বাবা আসবে, এসে বলবে, আমি যে বললাম স্নানটা করে নেন, আমি উপরে গেলে আর জামা তুললাম, বুঝি বাঁচতে তুলছি, আমি আসছে না কেন, আমি বলেই আর স্নানটা করে নেন। তো আমার জন্য অপেক্ষা করছিল, ভেবেছিল যে আমি তো স্নান করতে ঢুকেছি, কিন্তু বাবা খাওয়ার পরে আমি স্নানটা করলে একটু শান্তি পাই। দুটোর আগে আমি স্নান করে নিই স্কুল থেকে আসার আগে। তো চলো আজকের মতন টাটা।